আপনি কি জানেন হিমালয়ের তুষারাবৃত পাহাড়ের ভিতরে আজও লুকিয়ে আছে এক রহস্যময় শিবলিঙ্গ। এমন এক জায়গা যেখানে পৌঁছতে গেলে প্রাণ হারানোর সম্ভাবনা থাকে, আর সেই স্থানকে ঘিরে অদ্ভুত এক নীরবতা। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক কাহিনী বলবো যা হয়তো ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু আধ্যাত্মিক চেতনায় গাথা। এটি সেই কালিকেশ্বর মহাদেবের কাহিনী, যিনি আজও কাশ্মীর উপত্যকার এক গুহায় লুকিয়ে আছেন। গল্প শুরু হয় ত্রেতা যুগে, যখন এই পৃথিবী ছিল সম্পূর্ণ অন্যরকম। হিমালয় ছিল সবুজ অরণ্যে ভরা, আর কাশ্মীর ছিল দেবতাদের ধ্যানস্থল। হ্যাঁ বন্ধুরা, কাশ্মীর ছিল একসময় কাশীর প্রতিরূপ, যেখানে শিব স্বয়ং তপস্যায় লিপ্ত ছিলেন। সেই সময় এক গুহা তৈরি হয় স্বয়ং প্রকৃতির হাতে, যেখানে কেউ প্রবেশ করতেই পারত না। এই গুহার ভিতরে বিরাজ করতেন কাশীকেশ্বর মহাদেব, স্বয়ংভূ শিবলিঙ্গ, যার চারপাশে এক অদৃশ্য শক্তি বলয়। সেই বলয় প্রবেশ করলেই মানুষের হৃদয় শান্ত হয়ে যেত। সেই গুহায় রাত্রিতে এমন আলোকছটা দেখা যেত যা আকাশের সমস্ত তারা মিলে তৈরি করতে পারে না। দেবতারা বিশ্বাস করতেন এই স্থানটি হলো কৈলাসের এক ভূপ্রতিবিম্ব। দেবী পার্বতী প্রতি পূর্ণিমায় এখানে আসতেন স্বামী শিবকে ধ্যানমগ্ন অবস্থায় দর্শন করতে। কিন্তু বন্ধুরা, সময় কি কখনো থেমে থাকে? না, থামে না। ত্রেতা থেকে দাপর, তারপর কলিযুগ শুরু হলে মানবজাতি ভুলে যেতে লাগলো সেই পবিত্র স্থানটির কথা। নাম ঘিরে যে কাশ্মীর ছিল, তার সংস্কৃতি পরিবর্তিত হতে থাকলো। আক্রমণ, দখল আর বিভাজনের মাঝে হারিয়ে গেল সেই শিব মূর্তির স্মৃতি। কিন্তু শিব, তিনি তো সর্বত্র, তিনি কোথাও হারিয়ে যান না। একদিন কয়েকজন শিকারী ভুল করে সেই গুহার কাছে পৌঁছে যায়। তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমে, বজ্রপাত হয়। তাদের মধ্যে একজন গুহার ভেতরে প্রবেশ করে এবং চোখে পড়ে এক বিশাল শ্বেত পাথরের শিবলিঙ্গ। সে অনুভব করে যেন সময় থমকে গেছে। তার হৃদয় কেঁপে ওঠে, কিন্তু বাকি সবাই ভয়ে পালিয়ে যায়। এরপর সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন কিছু লোভী মানুষ সেই গুহার মুখ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে এই জায়গায় যদি লুকিয়ে রাখা যায়, তবে একমাত্র তারাই হবে শক্তির একচ্ছত্র অধিকারী। তারা সেই গুহার মুখে পাথর চাপা দেয়, আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। পৃথিবী কেঁপে ওঠে, গুহার চারিদিকে জ্যোতি দেখা যায়। সেই রাতেই কাশ্মীর উপত্যকায় প্রবল তুষারপাত শুরু হয় এবং গুহা চাপা পড়ে যায়। অনেক বছর কেটে গেছে, আজও স্থানীয় লোকেরা বলেন যে শীতের কোনো এক নির্দিষ্ট রাতে সেই পর্বতের দিক থেকে শঙ্খের ধ্বনি শোনা যায়। কখনো কখনো দেখা যায় একজন ধূসরবর্ণ সন্ন্যাসী সাদা কাপড় পরে গুহার পথ ধরে হেঁটে যাচ্ছেন। আবার কেউ কেউ বলেন তুষারপাতের মাঝে দাঁড়িয়ে এক নারী কাঁদছেন। সেই নারী নাকি মা পার্বতী। কিছু রহস্য বহু বছর ধরে লোকের মুখে ঘুরে বেড়াচ্ছে। আর কিছু সাধক বিশ্বাস করেন যখন কলিযুগের অন্ধকার সরে যাবে, তখন সেই পাথরও সরে যাবে, আর কালিকেশ্বর মহাদেব আবারও প্রকাশিত হবেন। বিজ্ঞানীরা যখন সেই পাহাড়ি অঞ্চলে রাডার দিয়ে অনুসন্ধান চালান, তখন আবিষ্কৃত হয় এক শূন্য গহ্বর, যার চারপাশে চৌম্বকীয় শক্তির একটি অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয়। তারা বিশ্বাস করতে পারেনি যে এমন কিছু শক্তি যা শৈব গুহার ভেতরে কিভাবে কাজ করছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই গহ্বর থেকে একটি নির্দিষ্ট ধ্বনি নিঃসরণ হচ্ছে, যা ওং শব্দের সঙ্গে হুবহু মিলে যায়।
বন্ধুরা, প্রশ্ন জাগে এ কি শুধু কাকতালীয় নাকি সত্যিই সেখানে কোনো শিব লুকিয়ে আছেন? এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা প্রায় ভাবি শিব শুধুমাত্র কোনো মন্দিরে, কোনো ধর্মীয় আচারে আবদ্ধ, কিন্তু শিব হলেন চেতনার প্রতীক। তিনি কখনোই বন্দী হন না। মানুষ ভুল করলেও তিনি ক্ষমা করেন। তিনি অপেক্ষা করেন, যেন এক পিতা তার সন্তানের পূর্ণতা লাভের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেন। আজও যদি কেউ সেই গুহার দিকে তাকিয়ে শুদ্ধ হৃদয়ে প্রার্থনা করেন, তাহলে তার হৃদয় শুদ্ধ হয়ে যায়, চোখে জল এসে যায়। এটাই মহাকালের কৃপা। বন্ধুরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটি একটি ভবিষ্যৎবাণী। একদিন এই সত্য প্রকাশ পাবে যে শিব সর্বত্রই বিরাজমান। জাতপাত, ধর্ম, ভাষা এই সকল বিষয় হলো বাহ্যিক বিষয়, কিন্তু আসল শক্তি হলো ভক্তি। আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে ভগবান শিবকে ডাকেন, তিনি আসবেন, কারণ তিনি কখনোই তার সন্তানদের ফিরিয়ে দেন না। আপনার হৃদয় যদি স্পর্শ পেয়ে থাকে, অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। শেষে একটা কথা বলতে চাই, শিব বন্দী নন, তিনি ধৈর্যের মূর্তি। আমাদের ভ্রান্তি সত্ত্বেও তিনি আমাদের প্রতি প্রেম ও করুণায় পরিপূর্ণ। সেই প্রেমকে আজ ছড়িয়ে দিন, কারণ এই ভালোবাসাই হলো শিবের প্রকৃত রূপ।